কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে জনগর্জন সভার উদ্দেশ্যে মঙ্গলবার রওনা দিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। উল্লেখ্য, রবিবার 10ই মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে তৃণমূলের জনগর্জন সভা। এই সভায় যোগ দিতে মঙ্গলবার মালদা থেকে তৃণমূল নেতাকর্মীরা ট্রেনে ও বাসে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। রওনা দেওয়ার প্রাক্কালে তৃণমূলের পক্ষ থেকে বৈষ্ণবনগরের 18 মাইলে মিছিল আয়োজন করা হয়। মিছিলের নেতৃত্ব দেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা পরিষদের সদস্য প্রতিভা সিং সহ আরও অনেকেই। তাদের নেতৃত্বে দলীয় কর্মীরা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলে মিছিল করেন। মিছিল শেষে তৃণমূল নেতাকর্মীরা বাসে ও গাড়িতে চেপে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রার প্রাক্কালে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান। তিনি দাবি করেন, কলকাতার ব্রিগেড ময়দানে তৃণমূলের জনগর্জন সভায় 25 লক্ষ মানুষের জমায়েত হবে। মালদা থেকে প্রায় 20,000 মানুষ অংশ নেবেন জনগর্জন সভায়। 10ই মার্চ ব্রিগেড প্যারেডে প্রায় 25 লক্ষর উপরে মানুষ জমায়েত হবে। মালদা থেকে আমরা প্রায় 20,000 মানুষ, বাস প্রায় আমাদের 80টা, ছোট গাড়ি 350টা, আর ট্রেনে করে সর্বস্তরের মানুষরা আমরা যাচ্ছি। আমরা এরকম একটা অপদার্থ সরকারকে বুঝিয়ে দিতে চাইছি যে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বুকে তোমাদের কোনো জায়গা নেই। এমনকি মালদা জেলায় যে 2টো সিট আছে, এই 2টো সিটেও তৃণমূল কংগ্রেস যে বিপুল ভোটে জিতবে। এই জনগর্জন সভার যে মানুষের প্রস্তুতি, উৎসাহিত মানুষ, উদ্দীপনা মানুষের মধ্যে, আর এই যে শয়ে হাজার হাজার মানুষ মালদা জেলা থেকে যাচ্ছে, আগামী দিনে কিন্তু আমরা প্রমাণ করে দিব যে মালদা জেলায় 2টো সিট দিদিকে আমরা উপহার দিচ্ছি। আর এখানে যারা আছেন লোকসভায় প্রার্থী হিসাবে আছেন, তারা যে অযোগ্য, অপদার্থ, অকর্মণ্য, সেটা আমরা প্রমাণিত করি। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মালদা জেলা যুব কংগ্রেসের ডাকে জেলা যুব কনভেনশন হয়ে গেল শনিবার। এদিন সকাল 10টা থেকে এই কনভেনশন অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহসভাপতি ঈসা খান চৌধুরী, প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি আজহার মালেক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, জেলা যুব কংগ্রেসের সভাপতি সারোয়ার জাহান সহ আরও অনেকেই। আমাদের রাজ্যতে এবং আমাদের দেশে অনেক অন্যায় কাজ চলছে। এগুলো অন্যায় কাজের জবাব শুধু যুবকরা দিতে পারে। তার জন্য এই সভাটা খুব ইম্পর্টেন্ট। এদিনের কনভেনশনে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক আলাপ আলোচনা চলে। সেই সঙ্গে রাজ্য এবং দেশের বর্তমান পরিস্থিতিতে যুব কংগ্রেসের কর্মীদের কী ধরনের ভূমিকা পালন করা উচিত, আসন্ন লোকসভা নির্বাচনে মালদার 2টি আসনে কিভাবে কংগ্রেসের জয় সুনিশ্চিত করা যায়, সেই সমস্ত নানান বিষয়ে দীর্ঘ আলাপ আলোচনা চলে বলে জানা গেছে। মালদা জেলা যুব কংগ্রেসের ডাকে জেলা যুব কনভেনশন মালদার 12টা বিধানসভা থেকে 146টা গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের যুব কংগ্রেসের যেটা সংগঠন আছে, তার সংগঠনের পদাধিকারীগণ, সভাপতি, সহসভাপতি থেকে শুরু করে সবাই এখানে হাজির হয়েছে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা লাস্ট পঞ্চায়েত ইলেকশনে আমরা যুবদা যেভাবে ভোটে ঝাঁপিয়ে পড়েছিলাম, গোটা মালদা জুড়ে তৃণমূলের রাহাজানি, সন্ত্রাস, পুলিশের অত্যাচারের বিরুদ্ধে গিয়ে আমরা যে রেজাল্টটা মালদায় করেছি, তাতে যুব কংগ্রেসের ভূমিকা অপরিসীম। আগামী লোকসভা নির্বাচন আমাদের মালদায় 2খানা লোকসভা সিট, দক্ষিণ মালদা, উত্তর মালদা, দুটোই আমাদের কাছে খুব পাখির চোখ করে আমরা মাঠে নেমেছি।